মাত্র ৮০ টাকা খরচ করে আমি বানিয়ে ফেলেছি সুন্দর একটি ডোরমেট। এই ডোরমেটটি বাজারে কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা আমাদের খরচ হতো, কিন্তু মাত্র ৮০ টাকা খরচ করে আমি ঘরে বসেই এটি বানিয়ে ফেলেছি। এটির মাপ ছিল প্রায় ২৯ ইঞ্চি। তো চলুন বন্ধুরা, আমি এটা কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। এটি বানানোর জন্য প্রয়োজন হবে আমার পাটের দড়ি, একটি B7000 গ্লু এবং একটা সুই। প্রথমে পাটের দড়িগুলো দিয়ে আমি বেনি বানিয়ে নিয়েছি। তারপর বেনির এক মাথায় গ্লুটা লাগিয়ে আমি গোল গোল রাউন্ডের শেপ দিতে থাকি। প্রায় ৪ ইঞ্চির মতন শেপ দেওয়া হয়ে গেলে আমি সুই দিয়ে একবার এটি সেলাই করে নিয়েছি। সেলাইটা চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। ১ ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না, সম্পূর্ণ সেলাই করে নিতে হবে, কারণ সেলাই না করলে জিনিসটা মজবুত হবে না। আর এই সেলাইয়ের মাধ্যমেই ম্যাটটি সম্পূর্ণ মজবুত হয়ে যাবে। এটি সেলাই করা হয়ে গেলে আমি পরবর্তীতে আরও কয়েকটি লেয়ার দেব, যা আরও ৪ ইঞ্চির মতন হবে। তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। মোটামুটি ৮ থেকে ১০ ইঞ্চির মতন গোল রাউন্ড শেপ হয়ে গেলে আমি তার উপরে জিগজ্যাগ আকৃতির মতন একটি ডিজাইন দেওয়া শুরু করব। এটি চারপাশ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটার সাথে সেলাই করতে থাকব। পাটের দড়ি আমি বাজার থেকে কিনে এনেছিলাম ১৪০ টাকা কেজি। আমি মাত্র আধা কেজি পাটের দড়ি নিয়েছিলাম, যেটা দাম পড়েছিল মাত্র ৭০ টাকা, এবং এই সুইটা কিনেছিলাম মাত্র ১০ টাকা দিয়ে। আর গ্লুটা যেহেতু আমার ঘরে ছিল, তাই আলাদা করে কোনো গ্লু কিনা লাগেনি আমার। আর এটার পরিবর্তে আপনারা অন্য কোনো গ্লু ইউজ করতে পারেন। চারপাশে আমার জিগজ্যাগ শেপটা দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে আমি আবার লেয়ার দেওয়া শুরু করব। এইবার মোটামুটি ২.৫ থেকে ৩ ইঞ্চি মতন চওড়া আমি লেয়ার দিয়ে নেব। লেয়ারগুলো দেওয়া হয়ে গেলে আমি পুনরায় সেগুলো আবার সুই দিয়ে সেলাই করে নেব। মনে রাখবেন, জিগজ্যাগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা সহকারে এবার সেলাই করে নিতে হবে। সেলাই যত ঘন হবে আপনার জিনিসটা তত মজবুত হবে। তো বন্ধুরা, আমার এটা সেলাই করা হয়ে গেলে আমি পুনরায় আবার জিগজ্যাগ ডিজাইনটা দিতে থাকবো। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিতে থাকবো এবং একটি একটি ডিজাইন ধরে ধরে সেলাই করতে থাকবো। আমি প্রথমে যে জিগজ্যাগ ডিজাইনটা দিয়েছি আমার কাছে মনে হয়েছিল সেটার তুলনামূলক একটু বড় হয়ে গিয়েছিল, তাই পরবর্তী ডিজাইনটা আমি তুলনামূলক একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন। এটা বানাতে আমার যদিও একটু পরিশ্রম হয়েছিল, কিন্তু সম্পূর্ণ বানানোর পরে আমার মনে হয়েছিল আমার কষ্ট সার্থক হয়েছে। তো বন্ধুরা, এই ডিজাইনটা সম্পূর্ণ সেলাই করার পরে ভেবেছিলাম এভাবেই রেখে দেব, কিন্তু আমার মা বলল যে উপরে আরও কয়েকটা লেয়ার দিয়ে দে, দেখতে সুন্দর লাগবে এবং জিনিসটা আরেকটু মজবুত হবে। পরবর্তীতে আমি সেটাই করলাম, দিয়ে দিলাম আরও কয়েকটা লেয়ার। লেয়ারগুলো বসিয়ে আমি আবার আগের মতো সুইয়ের সাহায্যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম। সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার ৮০ টাকা দামের ডোরম্যাট। কেমন লাগলো এই ডোরম্যাটটি জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।